হ্যালো বন্ধুরা, আমি মুন্না আর আপনারা দেখছেন ম্যাজিক এডিটিং। আজকে আমাদের টপিকটি হলো এই ধরুন বিভিন্ন রকমের শেপ কিভাবে করা হয় সেটা ফটোশপ 7.0-র মাধ্যমে সেটা আমি দেখাবো। ধরুন গ্রাফিক শেপ আছে, আলপনা ডিজাইন আছে, এই ধরনের যে ডিজাইনগুলো হয়, এই ধরনের ডিজাইনগুলো কীরমভাবে তৈরি করা হয় সেটি আজকে সম্পূর্ণভাবে আমি দেখাবো। আর সবথেকে বিশেষত্ব হচ্ছে আমার চ্যানেলের বিশেষত্ব একটাই, সেটা হলো আমার চ্যানেলের মেন ভিডিওতে কোনো রকম এডিটিং থাকবে না। সম্পূর্ণ এডিটিং ফ্রি একটা ভিডিও ফুটেজ আপনি দেখতে পাবেন। আর সেই ভিডিও ফুটেজটা আমার যদি ভুল কিছু হয়ে থাকে সেটা থেকে আপনিই শিখতে পারবেন। তার জন্যে এটা আমি পুরো ইউটিউবের মধ্যে একমাত্র এই চ্যানেলটাতেই পাবেন আপনি, যেটায় এডিটিং থাকবে না। তো চলুন বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব দেবেন, একটু সাপোর্ট করবেন। তো চলুন শুরু করে দিলাম। ফটোশপটা ওপেন করে নিচ্ছি। প্রথমে ফটোশপটা ওপেন হয়ে গেল। ফটোশপটা ওপেন করে নেওয়ার পরে আমি করব কন্ট্রোল চেপে ধরে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এন বটনটা প্রেস করব। তাহলে এখানে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে গেল। এখানে নতুন পেজ নিতে হবে। প্রথমে এখানে পিক্সেল আছে, আমি ইঞ্চিতে কনভার্ট করব, এটাও ইঞ্চিতে কনভার্ট করব। আচ্ছা, পিক্সেলই থাক, অসুবিধা নেই, পিক্সেলই থাক। তো এটা পিক্সেলই, এটা আমরা করব 1280 1280 পিক্সেল করলাম, 1050 পিক্সেল করলাম। আর এখানে 72 আছে, এখানে পিক্সেলটা 300 পিক্সেল করলাম। আর জিবি কালার যেমন আছে তেমন ছেড়ে দেবো। তো ওকে করে দিলাম। এবার এখানে বেশ কয়েকটি আলপনা ডিজাইন করব। প্রথমে আমাকে করতে হবে এই লেয়ার সেকশনটাকে, আপনাকে দেখতে হবে, খুব ভালো করে নজর রাখতে হবে লেয়ার সেকশনটা কী কাজ করা হচ্ছে। তো লেয়ারে প্রথমেই আগে একটা নিউ লেয়ার নিতে হবে। নিউ লেয়ারটা নেবো কোথা থেকে? না, এখানে যে এই লেয়ার সেকশনের একদম নিচের দিকে দেখুন, ডান সাইডে একটা ডিলিট বটম আছে, তার আগেরটা হচ্ছে লেয়ার, নতুন লেয়ার নেওয়ার একটা বটম। তো নতুন লেয়ার, এটা একটা ক্লিক করব, নতুন লেয়ার চলে এলো। তো এখানে প্রথমেই একটা কাজ করব, সেটা হলো রাউন্ড। এখানে রাউন্ড ইলেপটিক্যাল মার্কি টুলটা যেটা রয়েছে সেটা জাস্ট এরকম ধরলাম, এখানে অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে এলাম, মাউসের লেফট বটমটা টিপে ধরে আর এদিকে শিফটটা টিপে ধরলাম কিবোর্ডে, দিয়ে একটা রাউন্ড শেপ নিয়ে নিলাম। রাউন্ড শেপটা নেওয়ার পরে এখানে চলে যাব এডিট বটমে, মেনু বারে এডিট বটমে গেলাম, এখান থেকে স্ট্রোক দেবো। স্ট্রোক রয়েছে এখানে 4 পিক্সেল মতো, 4 পিক্সেল একটা স্ট্রোক দিলাম, ওকে করে দিলাম। 4 পিক্সেল স্ট্রোক দিয়ে ওকে করে দিলাম। এইবার কি করব, এইবার এটাকে মুভ টুলটা যেটা রয়েছে আমাদের টুলবারের মধ্যে, মুভ টুলটা একটা ক্লিক করে নেব। মুভ টুলটা ক্লিক করা হয়ে গেল। এবার কন্ট্রোল টিপে ধরে টি প্রেস করব, একটা টি প্রেস করলাম, দিয়ে এখানে যে মাঝের অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই মাঝের অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আমি জাস্ট এখানে এই কর্নারে ছেড়ে দিলাম, দিয়ে এই কর্নারটা থেকে এই অ্যারো হচ্ছে, অ্যারোটা হালকা করে জাস্ট এতটুকু নামালাম, দিয়ে এখানে ওকে করে দিলাম। দিয়ে করব কি, কন্ট্রোল টিপে ধরে শিফট অল্ট, এই 3টে বটন, কন্ট্রোল শিফট অল্ট, এটা মনে রাখতে হবে আপনাকে। দিয়ে এটা টিপে ধরে জাস্ট 3টে বটন একসঙ্গে টিপে ধরলাম, আর এখানে টি প্রেস করতে থাকবো। যতক্ষণ না এই সার্কেলটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ টি প্রেস করতে থাকবো। তো টি প্রেস করতে থাকি, আপনারা দেখতেই পাচ্ছেন পরিষ্কারভাবে সব কিছু হয়ে যাচ্ছে কিন্তু এখানে। ব্যাস, ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এবার কন্ট্রোল ডি বটন প্রেস করব, ডিজাইনটা সম্পূর্ণ হলো। তো ডিজাইনটা সম্পূর্ণ হলো, এটা ইচ্ছা মতো আমি চাইলে ছোট বড়, হ্যাঁ, যা খুশি করতে পারি। এটাকে আমি একটা আলাদা কিছু কালারও দিতে পারি। তো এটাকে করব কি, ডবল ক্লিক করলাম,
ডবল ক্লিক করলাম এই লেয়ার সেকশানে যেটার উপরে কাজ করলাম নতুন লেয়ারটা, এটাকে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে এখানে দেখুন গার্ডিয়েন্ট ওভারলে যে কালারটা রয়েছে, গার্ডিয়েন্ট ওভারলেতে একটা ক্লিক করলাম, দিয়ে এখানে এই যে কালার গার্ডিয়েন্ট কালারটা রয়েছে এখানে অ্যারো বটমটায় একটা ক্লিক করলাম। এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আমরা চাইলে ইচ্ছা মতো কালার এখানে অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এই কালারটাকে সিলেক্ট করলাম, এই কালারটাকে সিলেক্ট করে এবার এটাকে একটু ড্রপ শ্যাডো দিতে পারি, আরও সৌন্দর্য বৃদ্ধি করবে। ড্রপ শ্যাডোটা হালকা করে দিলাম। হ্যাঁ, তো আমরা চাইলে অনেক কিছু এর মধ্যে করতে পারি। ওকে করে দিলাম। তো এটাকে আমরা এক সাইডে এই মুহূর্তে ছোট করে রেখে দিলাম, যেহেতু এই নিউ পেজটা এর মধ্যেই আমরা সব কিছু কাজ করব। এই একটা গেল আমাদের সুন্দর একটা ডিজাইন। এভাবেই সমস্ত রকম ডিজাইনটা আপনি করতে পারবেন এই জায়গাটা থেকে। তো আবার এখানে ধরুন আমি আরেকটা অন্য কিছু করব। এখানে ধরুন রাউন্ড শেপটার কাজ করলাম। আচ্ছা, এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল যেটা রয়েছে, রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুলটাই নিয়ে নিলাম। যে এখানে আবার একটা নতুন নতুন লেয়ারটা অবশ্যই নিতে হবে, কারণ না হলে একটা লেয়ারের উপরে সব কাজ করে ফেললে মালগুলোকে সরাতে পারবেন না। নতুন লেয়ার সেকশানে গেলাম, যেভাবে লেয়ার নেওয়ার দেখিয়ে দিলাম ওইভাবে একটা লেয়ার নিয়ে নিলে, লেয়ারটা নেওয়ার পরে আবার শিফট টিপে ধরে একটা ড্র্যাগ করে, লেফটটা টিপে ধরে মাউসে ড্র্যাগ করে নেবো একটু, ব্যাস হয়ে গেল। এখানে যাব এডিট বটমে, মেনু বার থেকে এডিট বটমে স্ট্রোক 4 যেরকম আছে স্ট্রোকটা 4ই দেবো। আচ্ছা, এটা হয়ে গেল। আচ্ছা, এটাকে কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করার পরে এটার যে সেই মাঝের যে অ্যাঙ্কর পয়েন্টটা বলেছিলাম, এই অ্যাঙ্কর পয়েন্টটা আমরা এদিকে সরিয়ে দিলাম। অ্যাঙ্কর পয়েন্টটা সরানোর পরে এটা জাস্ট একটুখানি ধরে এতটুকু মতো ঘুরিয়ে দিলাম, যতটুকু ভালো লাগবে আমার মনে মর্জি ততটুকু ঘুরিয়ে দিলাম, দিয়ে এবার এটা ওকে করে দিলাম। আবার সেই কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্ট টিপে ধরে টি প্রেস করতে থাকবো, যতক্ষণ না ডিজাইনটা সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ এই টি প্রেসটা করতে থাকবো। যে জায়গা থেকে শুরু করেছিলাম মনে রাখতে হবে সেই জায়গায় এসে শেষ করব। আর একটা নিয়ে নেই, কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটাকে ডিসিলেকশন করে নিলাম। এটাও একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। আচ্ছা, এটাকেও আমরা চাইলে বিভিন্ন রকমের কালার অ্যাপ্লাই করতে পারি। কালার নেওয়ার ধরনটা আমি বলে দিয়েছিলাম যেরকম, ঠিক সেরকমভাবেই কালার গার্ডিয়েন্ট কালার আছে। আমরা চাইলে, হ্যাঁ আরও একটা কথা, আমরা চাইলে অনেক রকমভাবে কালার দিতে পারি। এখানে কালার ওভারলে আছে, এই কালার ওভারলেতে গেলাম, এখানে লাল কালার রয়েছে, ব্লু কালার, যা খুশি কালার এখান থেকে দেওয়া যায়, তো এগুলোও দেওয়া যেতে পারে। আর নচেত এখানে গার্ডিয়েন্ট ওভারলে রয়েছে, গার্ডিয়েন্ট ওভারলেটাই আমরা ক্লিক করে আবার এখানে আমাদের মন মতো কালার এখান থেকে দিতে পারবো। আচ্ছা, আমরা আপাতত এই কালারটা রাখলাম, আর সাথে ইনহেলার শ্যাডো যেটা রয়েছে, ইনহার শ্যাডো এখানে একটা ক্লিক করে দিলাম, তাহলে আরও সুন্দর হয়ে গেল। ওকে করে দিলাম, দিয়ে এটা আবার এক কোণে জড়ো করে রাখবো, ছোট করে দিলাম। আচ্ছা, এটাকে সাইড করে রেখে দিলাম। আচ্ছা, আমরা চাইলে এখান থেকে শুধু এইগুলো নয়, রেক্ট্যাঙ্গুলার ইলিপস টুল এইগুলো দিয়ে করলাম। এখানে চলে যাব আবার শেপ টুলে। এখানে শেপ টুলে গিয়ে এই নিচের কাস্টম শেপ টুল রয়েছে, এটাকে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমাদের যে সমস্ত শেপগুলো দিয়ে রেখেছে, ফটোশপ নিজেই দিয়ে রেখেছে এই ধরনের শেপ, তো এইগুলোকে আমরা যদি মনে করি আমরা এই ধরনের কাজ করতে পারবো এগুলোকে নিয়ে। তো প্রথমে আমি একটা দেখাই, এখানে একটা শেপ টুল আমি এটা নিয়ে নিলাম। এই শেপ টুলটা নিয়ে নেওয়ার পরে সরাসরি এই পেজের ওপরে একটা শিফট ধরে একটুখানি টেনে নেব, এতটুকু করলাম।
এখানে একটা নতুন পেজ, নতুন লেয়ার নিতে হবে। আবার নতুন লেয়ারটা নিয়ে নিলাম। নতুন লেয়ার নেওয়ার পরে এখানে আবার কন্ট্রোল টিপে ধরে এন্টার প্রেস করব। সেম একইভাবে এডিটে যাব, মেনু বারের এডিটে গিয়ে স্ট্রোক আছে, স্ট্রোকটা দিয়ে দেবো। স্ট্রোকটা দেওয়া হয়ে গেল, কন্ট্রোল টি প্রেস করব, সরি কন্ট্রোল ডি করে ফেললাম, কন্ট্রোল টি প্রেস করব, সরি কন্ট্রোল, এখানে যাব মুভ টুলে গিয়ে কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করা হয়ে গেল। যেভাবে এই যে মাঝের অ্যাঙ্কর পয়েন্টটাকে আবার এই দিকে সরাবো। আমাদের মনে রাখতে হবে যে অ্যাঙ্কর পয়েন্টটাকে যেদিকে সরাবো সেইখান থেকে কিন্তু সার্কেলটা হতে থাকবে, এইটুকু মাথায় রাখতে হবে। দিয়ে আমরা এটাকে আমাদের মন মতো করে এতটুকু ঘুরিয়ে নিলাম, দিয়ে ওকে করে দিলাম। দিয়ে আবার কন্ট্রোল শিফট অল্টার টিপে ধরে কন্ট্রোল টি প্রেস করতে থাকবো যতক্ষণ না ডিজাইনটা কমপ্লিট হচ্ছে। আচ্ছা, কন্ট্রোল ডি করব, আবার ডিসিলেকশন হয়ে গেল। দিয়ে আবার আমরা চাইলে এটাকে একটা কালার দিয়ে দেবো। আমরা এটাকে সলিড কালার একটা দিয়ে দিই, ব্লু দিয়ে দিই। আমরা এটাকে সলিড কালার একটা ব্লু দিয়ে দিলাম, ওকে করে দিলাম। আবার এটাকে ছোট করে এখানটা থাকবে, এখানটা রেখে দিলাম। আচ্ছা, আবার এইখান থেকে আরও শেপ আছে, অনেক রকমের শেপ আছে। আমরা চাইলে অনেক কটা শেপ এখান থেকে নিয়ে কাজ করতে পারি, বা নিজের মতো করে এখানে আমরা ড্র করে নিয়ে, ড্রয়িং করে সেটাকে আমরা কাজে লাগাতে পারি। আচ্ছা, এখানে একটা লাভের ছবি নিয়ে একটা দেখি কেমন হয়। প্রথমে এখান থেকে শিফট টিপে ধরে একটা লাভ এঁকে নিলাম, আবার এখানে একটা নিউ পেজ, এখানে নিউ লেয়ার নিয়ে নেব। নতুন লেয়ার নেওয়ার পরে কন্ট্রোল এন্টার করব, কন্ট্রোল এন্টার করে একইভাবে এডিটে গিয়ে স্ট্রোকটা ফিল করব। স্ট্রোকটা ফিল হয়ে গেল। আবার এখানে মুভ টুলে যাব, মুভ টুলে যাওয়ার পরে কন্ট্রোল টি প্রেস করব। তারপরে আমরা এই মাঝের অ্যাঙ্কর পয়েন্টটা ধরে এই গোড়ায় দিয়ে দেবো। দিয়ে আমাদের প্রয়োজন মতো কতটা নিলে ভালো লাগবে ততটা নিয়ে নেব, এতটুকুই নেব। আবার ওকে প্রেস করে দেবো। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টার টিপে ধরে টি প্রেস করতে থাকবে। কন্ট্রোল ডি করে আবার ডিসিলেকশন করে নেব। তাহলে এটাও একটা সুন্দর শেপ তৈরি হয়ে গেল। আবার একে একটা কালার নেব, একে একটা কালার, বিভিন্ন রকমের কালার এখান থেকে নেওয়া যায়। তো আমরা এখান থেকে একটা এরও কালার একটা নিয়ে ওকে করে দিলাম। এটাকেও ছোট করে দিয়ে ওপরে তুলে দিলাম। আচ্ছা, এই ধরনের চারটে আমরা তৈরি করে ফেললাম। আচ্ছা, এবার দেখাবো আমরা যদি মনে করি নিজের ইচ্ছা মতো কি করতে পারবো এখানে কাজ, তো অবশ্যই পারবো। তার জন্য নতুন লেয়ার একটা নিয়ে নেব, নতুন লেয়ার একটা নিয়ে নিলাম। তারপরে এখানে আমরা যাব, এখানে পেন টুলটা রয়েছে, পেন টুলে গিয়ে এখানে একটা কিছু ড্র করে নেব। তো আমরা পেন টুলটা নিয়ে গিয়ে জাস্ট এরকম করলাম। প্রথমে যা হোক কিছু একটা ড্র করে নেব। এটা শুধুমাত্র দেখাবার জন্য আমি এরকম ভাবে করছি, আপনারা চাইলে অন্য কিছু করতে পারেন। যাই হোক, আমি এইটা ড্র করলাম, কন্ট্রোল টিপে ধরে এন্টার টিপলাম।
এন্টার টিপে এখানে আবার এডিটে যাব, এডিটে গিয়ে স্ট্রোক থেকে একটা স্ট্রোক নিয়ে নেব, স্ট্রোক নেওয়া হয়ে গেল। আবার মুভ টুলে যাব, মুভ টুল থেকে কন্ট্রোল টিপে ধরে টি প্রেস করব, তারপরে এটা আমাদের প্রয়োজন মতো কন্ট্রোল জেড করে নিই। আবার এখানে আমাদের প্রয়োজন মতো এই অ্যাঙ্কর পয়েন্টটাকে কোন দিকে রাখবো সেটা দেখে শুনে রাখতে হবে, যেখানে রাখবো সেখান থেকে গোল হতে থাকবে। তো এখানে রেখে এটাকে জাস্ট একটু এতটুকু করলাম, এতটুকু করে ওকে করে দিলাম, দিয়ে কন্ট্রোল শিফট অল্টার টিপে ধরে টি প্রেস করতে থাকবো। দিয়ে কন্ট্রোল ডি করে ডিসিলেক্ট করে নেবো। তাহলে এখানে পরিষ্কার বোঝা গেল, আর এই কাজটা আশা করছি শেখা গেছে যে কীরকমভাবে কাজটা হলো। তো কাজটা করতে যদি কাজটা দেখতে যদি খুব ভালো লাগে তো করে ফেলবেন, যে প্র্যাকটিস করে রাখবেন, ভালো কাজ শিখে রাখা দরকার। ওকে করে দিলাম, জাস্ট এরকম হয়ে গেল। এবার আমরা চাইলে কিছুও করতে পারি, কোনো একটা ওয়ার্ড নিয়েও কাজ করতে পারি, এরকমও করা যেতে পারে। তো যাই হোক, ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি মনে হয় ইনফরমেটিভ, খুব কাজের, তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে চ্যানেলটাকে শেয়ার করবেন। এরকমই নিত্য নতুন ম্যাজিকের মতো ভিডিও নিয়ে আসবো। আর আমার বাধা একটাই রইল, যেটা আমার ভিডিওতে কোনো রকম এডিট থাকবে না। তো চলুন, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।